বাইতুল মুকাররমের খতিব হিসাবে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আল্লাহ তার থেকে যেন হেদায়েতের যে বাণীগুলো আছে, তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন, এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ তিনি, বাতিলের পাঁচাটা গোলাম না। এতদিন যারা কোরআন পড়েও বলতেন না উনি দিনকাল ভালো না, গোপনে আছে, আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এখন একটু ওপেন হওয়ার সময় আসেনি? আল্লাহ শুনিয়েছেন কেন জানেন? আল্লাহ পাক বলেন নাতলু, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আলাইকা, আপনার কাছে। এটা শুনিয়েছে কে? কার কাছে? নবীজির। বলেন বলেন, আপনি খেয়াল করেছেন আল্লাহ নিজে শোনাচ্ছেন তেলাওয়াত করে করে নবীজির কাছে। মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, মূসা এবং ফেরাউনের নাবা মানে ঘটনা। মূসা এবং ফেরাউনের যে ঘটনা ঘটেছিল, হে নবী আপনি তো দেখেননি, আপনাকে আমি কোরআনের মাধ্যমে তেলাওয়াত করে করে শোনাচ্ছি, আপনি একটু ভালো করে মন দিয়ে শোনেন, দেখেন কি আছে এর ভেতরে। লিকৌমি ইউমিনুন, যারা বিশ্বাস করে তাদের জন্য। আমরা যা বিশ্বাস করি আল্লাহর উপরে, না করি না? আমাদের জন্য আজকের এই তেলাওয়াত আল্লাহ করে শোনাচ্ছেন। এবার শোনেন আল্লাহ কি বলেন। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়ায় আয়াত, মনে হচ্ছে বাংলাদেশ দেখে আল্লাহ এই মাত্র নাজিল করলো। আপনি মিলান দেখবেন মিলে যাবে, খাপের খাপ, মমতাজের বাপ একেবারে মিলে যাবে। থাকবেন তো? থাকবেন না? না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন ফেরাউন, এই এদিকে একটু ভালো করে। ইন্না মানে অবশ্যই, ফিরআউনা মানে ফেরাউন, অবশ্যই ফেরাউন আলা ফিল আরদি, তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য তৈরি করে নিয়েছিল। প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার সব তার নিজের ভেতরে, নিজের দেশের ভেতরে বিশাল কিছু করে ফেলেছিল। ৬৫০ বছর রাজত্ব চালিয়েছে একটা দেশকে, কোনোদিন মাথা ধরেনি। এই করতে গিয়ে সে কয়েকটা কাজ বেছে নিয়েছিল, এটা হাজার 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 বছর আগের কথা। অথচ এতদিন পরে আমরা দেখতে পেলাম এ পৃথিবীতে যারা লেডি ফেরাউন নামে পরিচিত তারাও এইটাই করেছে। তারা নিজের দেশের ভেতরে প্রভাব প্রতিপত্তি এমন পর্যায়ে পৌঁছিয়েছে, এটা পৌঁছাতে গিয়ে কয়েকটা কাজ তারা হাতে নিয়েছে। এক নম্বরে ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তায়ফা, এক নম্বরে ওই দেশে যে দল বিদলে মানুষকে বিভক্ত করে করে ছোট ছোট দল বিদলে বানিয়ে রেখেছিল, আপনি তাকান এই দেশে মানুষ যত তার চাইতে দল বেশি। কারণ এক লোক এমনও আছে যে নিজে মানুষ একজন অথচ দল করে দুইটা। কথা বলছে না কেন? মানুষ একজন দল করে কয়টা? তাহলে এদেশে মানুষ যত তার সাথে দল বেশি। ফেরাউন তার উলু প্রকাশ করার জন্য, তার আমিত্ব, তার বড়ত্ব, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এক নম্বরে করেছিল দেশে দলে বিদলে বিভক্ত করেছিল মানুষকে। এটা ফেরাউনের বুদ্ধি। আর এই বুদ্ধি আমাদের পাশের রাষ্ট্র এ দাদারা এঁকে দিয়েছে যে মানুষকে দলে বিদলে বিভক্ত করে দেন। আর আমরা পাগল, তাকান আমাদের ভেতরে মানুষের যাতে দলই বেশি। কোন বিষয় নিয়ে যদি মত পার্থক্য হয় মেনে নেওয়া যাবে, দল পার্থক্য করবেন কোন কারণে? এক আহলে হাদিস নাম করে তাদের ভেতরে ৯ দল। এই কথা বলছে না কেন? ইসলামী যত দল আছে এই দেশে দেখেন ২৭টার উপরে খালি বিদলে, খালি শাখা প্রশাখা বের করেছে। এগুলো সব করিয়েছে ওরা। শুধু একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, আমি সারা দেশ ঘুরে দেখেছি, এদের ভেতরে কোনো দলাদলি নেই। এই একটাই দল আছে, যাই করেন না কেন দিন কায়েমের ব্যাপারে সব এক। আপনি হাত বুকে বাঁধেন, নাভিতে বাঁধেন, কপালে বাঁধেন, যেখানে বাঁধেন ছেড়িয়ে দেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে তারা সব এক। এক কথা বলেন। আর বাকি যা আছে জেনারেল বলেন, ইসলামী নাম নিয়ে বলেন, ছোটখাটো দলে বিভক্ত করে শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কেউ নেই। হ্যাঁ আপনি তাকান,
একটা দল আমার দৃষ্টিতে আমি বেশি, একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, হ্যাঁ এদের ভেতরেও ছোটখাটো মত পার্থক্য আছে। এদের ভেতরে হাত কেউ বুকে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ ছেড়ে দেয়, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ মোনাজাত হাত তুলে করে, কেউ হাত ছেড়ে দিয়ে করে। একটা জায়গায় তারা সব এক, যে এই দেশে দিন কায়েম করা লাগবে। আপনি মিলিয়ে বলেন তো এই বিষয়টা কি আমি বানিয়ে বললাম? তাহলে ফেরাউনের এই ফাঁদে ওই জামানায় পা দিয়েছিল সবাই, শুধু একটা দল ফাঁদে পা দেয়নি, সেটা মুসা নবীর দল। আল্লাহ ওইটাই জানিয়েছে, তাদের ভেতরে সে একটা দলকে দুর্বল করা, হীন করা, ছোট করে রাখার জন্য টার্গেট নিয়েছিল। তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির মুফাসসির লিখেছেন ওই দলটার নাম ছিল মুসা নবীর দল। ফেরাউনের আরেকটা টার্গেট ছিল ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই জামানায় সে পুরুষ মানুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। তাফসিরে দুইটা অর্থ দিয়েছে। এই গল্প কথা মানে আমি কি আর কি মারছি? কথা যদি পরে প্রশ্ন করে বলতে না পারে, এরে আমি এখন প্রশ্ন করবো, আয়াতটা শেষ হোক। ফেরাউন যে ওই জামানায় পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে, অর্থ বললাম কয়টা বলেন? এবার যারা গল্প করছেন আপনাকে এই দুইটা বলা লাগবে, এখন বলছি। এরপরে যদি বলতে না পারেন আপনাকে আমি শুনতে আসাবো। আমরা এরকম শ্রোতা দরকার নেই, কারণ বললাম এটা ক্লাস চলছে, ক্লাসের মতো ছাত্র আমার লাগবে। ওই 82 রোল নাম্বার আমার দরকার নেই। কি আলহামদুলিল্লাহ। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুমের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা। এক নম্বরে ফেরাউন ওই জামানায় পুরুষ বাচ্চা যারা হতো মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো দাসীবাদী করার জন্যে। দ্বিতীয় নম্বরে পুরুষদেরকে কর্মহীন করে দিত, মেয়েদেরকে কর্ম লাগিয়ে দিত। আপনি আজ তাকান তো বিশ্বের দিকে, আমাদের এই দেশে অনেকে এই সিস্টেম চালু করতে চেয়েছিল। পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করে বসে আছে, আর মেয়ে লোক ম্যাট্রিক পাস করতে দেরি, চাকরি পেতে দেরি হয় না। এটা একটা ফেরাউনি কৌশল। আমি একটু বানিয়ে বলে ফেললাম। আপনি তাফসিরে ইবনে কাসির নিয়ে আসেন, খাপের খাপ আমি মিলিয়ে দিচ্ছি। আমি যা বলি সব পড়ে আসি, এই জন্যই তো ওদের রাগ হয়ে যায় যে সবই মিলে যাচ্ছে। তাহলে মনে হয় আর সামনে আমার বিপক্ষে যাবে, চলে যায় উঠে। সামনে যা আছে 100 ভাগ মিলবে। দেখেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ছিল এই পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সন্ত্রাসী, স্বৈরাচারী, ফাসাদ সৃষ্টিকারী। আমি যে ফেরাউনের দুইটা কর্মসূচির কথা বললাম, ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে, বলে নাই? বলেন কি কি ছেড়ে দেবো মানে? গল্প করছে বসে বসে। প্রথমে পুরুষ বাচ্চাদের মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো দাসী বাঁধিয়ার ব্যবহার করার জন্যে। 2 নম্বরে সমাজে যেন জারজ সন্তান তৈরি হয়, এই কারণে মেয়েদেরকে সে কর্মসংস্থান দিত আর ছেলেদেরকে অক্ষম করে ঘরে রেখে দিত। মুফাসসিরিনে কেরামের যে ভাষ্য আমরা শুনেছি, আমরা দেখেছি, ওনারা বোঝাতে চেয়েছেন কোন মহিলা যদি নিজের স্বামী বাদ দিয়ে পরপুরুষের কাছে সময় কাটায় বেশি, তাহলে তার সাথে মহাব্বত বেড়ে যায় বেশি। মেয়ে লোক ঘরে থাকে কয় ঘন্টা, চাকরি যারা করে সময় বেশিরভাগ বসের সাথে কাটায়, যেন স্বামীর চাইতে মহাব্বত বেড়ে যায় তখন স্যারের সাথে। এমনকি অনেককে পেয়েছি তার নিজের স্বামীকে বাদ দিতে রাজি আছে, স্যারকে ছাড়তে রাজি না। নারী পুরুষের অবাধ মিলামেশা চালু করার কারণে 4টা কাজ ফেরাউন করতে চেয়েছিল। 1 নম্বরে এই যে পর্দার বিধান যেখানে থাকে না, ওখানে যেহেতু নারী পুরুষের অবাধ মিলামেশা করার সুযোগ তৈরি হয়ে যায়,
ফ্রি মাইন্ড বলে চালায় ওরা, যে এটা ফ্রি মাইন্ড। এই কারণে শয়তান তখন একটা সুযোগ নেয়, মেয়েদেরকে জাল হিসাবে ব্যবহার করে ওদের কাছ থেকে হয় চোখের জেনা, নাই মনের জেনা, নাই হাতের জেনা। এক কথা বলছেন এখানে, বাকিটা আমি নাই নাই বললাম। এমন জায়গায় পৌঁছিয়ে যায়, শেষে দেখা যায় যে অবৈধ সন্তান ওর পেটে। বাচ্চা হওয়ার পরে কি গো, তোমার স্বামীর মতো তো বাচ্চার চেহারা হয়নি, হয়েছে সারের মতো। হোক, দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যখন চলছিল ওর পায়তারা, হযরতে মুসা নবীর এই দলকে যখন হীন, দুর্বল, ছোট, একেবারে কোণঠাসা করে ফেলেছে, আমি আল্লাহ একটা ইচ্ছা তখন করেছি। আল্লাহর ওই ইচ্ছাটা আমরা শুনতে চাই। সূরা নামল সূরা কসস থেকে বলছি, এটা 5 নাম্বার আয়াত। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি। আল্লাহ বলেন, নুরিদু, আমি নিজে ইচ্ছা করলাম। ইচ্ছা করেছে হামজা, বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। আন্না মুন্না, মানান মানে কি? অনুগ্রহ। মানান মানে আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব। কাদের উপরে? আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি। ফেরাউন ওই দেশে, ওই জমিনে যাদেরকে দুর্বল করে, হীন করে, ছোট করে, সব কিছু থেকে বৈষম্যের শিকার করে 15.5 বছরে যাদেরকে কোণঠাসা করে রেখেছিল। লেডি ফেরাউন করেছে 15.5 বছরে, আর ওই ফেরাউন করেছিল 600 বছর। কত? কারণ ওর হায়াত বেশি ছিল। 600 বছর একাধারে একটা দলকেও টার্গেট নিয়েছে, বাকি কোন দলকে সেরকম কিছু বলতো না। ওদের বলতো তোরা বিদল দল, খালি ভাগ হ। ছোটখাটো দলে ওদেরকে বিভক্ত করে দিত, আর একটা দলকেও টার্গেট নিয়ে কোণঠাসা করে রেখেছিল। আপনি হাজার হাজার বছর পরে একটু বাংলাদেশের সাথে মিলান, ঠিক আমার 15.5 বছরে তাই মিলে যাচ্ছে। 72-73টার উপরে দল এই দেশে। কোন দল বাতিলের টার্গেট না, শুধু একটা দল টার্গেট, যারা এই দেশে একামতে দিন কায়েম করতে চায়। এইটাই মুসা নবীর দল। আল্লাহ বলেন, আমি যখন নিজে ইচ্ছা করলাম যে এদের উপর একটু অনুগ্রহ করি, যাদেরকেও দুর্বল করে রাখলো, দেখি কি করা যায়। ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুম, আমি নিজে তাদেরকে নির্বাচিত করলাম, করে দিলাম। আইম্মাতান, জমিনে যত মানুষ আছে তাদের নেতা। আমি নিজে মুসা নবীর ওই দলের লোকগুলোকে পুরা এলাকায়, বানি ইসরাইলদের জন্য, পুরা মিশরের জন্য আমি তাদেরকে মানব জাতির নেতা বানালাম প্রথমে। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর থেকে যা আরম্ভ হয়েছে, যাদেরকে এতদিন কোণঠাসা করা হয়েছিল, তারা এখন মানব জাতির জন্য নেতৃত্বের জায়গায় চলে যাচ্ছে। একটা কথা ভুল প্রমাণ করেন যে না, এটা ঠিক হয়নি, আপনি দেখান। অনাজালাহুমুল ওয়ারিসিন, আল্লাহ বলেন, আমি তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দিলাম, উত্তরাধিকারী বানালাম। সামনে আমার মনে হচ্ছে এইটাই হবে, কারণ কোরআনের কথা কোনোদিন মিথ্যা হতে বলেন। পরের শব্দ তো আরো বাস্তব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি মুসা নবীর দলকে জমিনের উপরে শাসন ক্ষমতা দিয়েই দিলাম। অনুরিয়া কেন দিলাম? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফেরাউনকে, হামানকে, আর তার যে দলীয় লোকজন ছিল, তাদের এই সৈন্য বাহিনীকে আমি যেন দেখাতে চাই, ওরা যেই বিষয়ে বেশি ভয় পেত, আশঙ্কা করত, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিলাম। আমার মনে হয় 15.5 বছর এদের সবচাইতে বড় ভয় ছিল যেন ইসলাম এদেশে না আসে। সেইটাই যখন এসে যাচ্ছে, হাজার হাজার বছর আগের এই কাহিনী আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে খেলা করার জন্য শোনাচ্ছেন না। একটা কাজ আছে সামনে আল্লাহর। ওনার পরিকল্পনা যেহেতু অন্যরকম, আমরা চাচ্ছি যেটা উনি শোনালেন এটা যেন তিনি আমাদের দেখান। কথা বলেন না কেন? এটা আমরা দেখতে চাই না।
এটা দেখার জন্য যে পরিবেশ দরকার, শুধু সৎ হলে হবে না। যারা এই স্লোগান দেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চায় না, এটা ঠিক হয়নি। শুধু সৎ হলেই হয় না, যোগ্য হওয়া লাগবে। এই জন্য যেখানেই দেখবেন ইমানের কথা সঙ্গে সঙ্গে আমলের কথা আছে কোরআনে। আমলের কথা বলতে গেলে তার আগে একটা শব্দ আছে সলেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কথা বলে না কেন? আপনি ঈমান আনলেই হবে না, ঈমানের পাশাপাশি কি করা লাগবে? আমলে সলেহ। সলে মানে কি? না না, কে বলেছে আপনি আধুনিক তাফসীর নিয়ে আসেন? ওই মানধাত আমলে তো বাদ দেন। এখন যেগুলো আধুনিক ভাবে বের হচ্ছে, আধুনিক যেগুলো অভিধান আছে, সলেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক না, শুধু সৎ না, যোগ্য। সুতরাং শুধু নেক হলে হবে না, শুধু সৎ হলে হবে না, যোগ্যতা থাকা লাগবে। আর এইটাই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এইটা তৈরি করতে চায়। আপনি দেখেন ছোটকাল থেকে যে অবস্থা, আপনি শুধু সৎ হবেন হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আপনাকে। এই বসেন ভাই, বাস্তবতা যা দেখতে পাচ্ছি আমরা অনেকে আজ অনেক দলে সৎ মানুষ আছে, এমনকি যারা বিদায় নিয়েছে জালেমরা, এদের ভেতরে কিছু সৎ মানুষ আমি দেখেছি, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ কম। যোগ্যতাটা আলাদা জিনিস, এটা তৈরি করতে হয়, এটা দোয়া করে পাওয়া যায় না। দোয়া তো আপনার লাগবেই, দাওয়া লাগবে, আর দাওয়াটা ট্রেনিং। আর এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে ছোটকাল থেকে। দেখেন এই জায়গায় যে 9টা 10টা বিষয় আপনাকে প্রতিদিন পূরণ করা লাগে। এমনকি আপনি নামাজ পড়েন জামাতে না একা একই, ওইটাও লেখা লাগে। আমার তো যতটুকু বাস্তব জ্ঞান এবং পরীক্ষিত বিষয় আমি পেয়েছি, এই দেশে যদি কেউ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা আর বাংলাদেশ জামাত ইসলামী ছোটকাল থেকে করতে আরম্ভ করে, ও যেন বিনা কারণে একটা বিশ্ববিদ্যালয় পড়ে শেষ করে আসে। আপনি একটু মিলিয়ে দেখেন কয় বছর যারা জামাতে ইসলামের রকন হয়, আমি নাম ধরে বলছি এই কারণে, এই 6 মাস 7 মাস রিপোর্ট পূরণ করা লাগে। 6-7 মাস আপনার জীবনকে কন্ট্রোল করে ফেলবে। আপনি যতই উল্টাপাল্টা চলেন, 6 মাস 7 মাস একটা রিপোর্ট রেখে দেখেন, আপনি যত খারাপ মানুষ হন কন্ট্রোল হয়ে যাবেন। যত উল্টাপাল্টা কাজ আপনার জীবনে থাক, আপনি একেবারে লাইন মতো চলে আসবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়েছেন কিনা, একাকি পড়েছেন, ওইটাও লেখা লাগবে। আবার মাসের পরে ওটা দেখানো লাগবে যে হ্যাঁ আমি এটা পড়েছি। কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন, এটা লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কমপক্ষে 3টা। এভাবে যদি 6টা মাস কোনো মানুষ জীবন চালাতে পারে, জীবনে তার কাছে কোনো নেশা আসবে না। এই জন্য এদেশে যারা জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় আছে, কোরআন হাতে দিয়ে গ্যারান্টি দিলাম, একটা যদি বিড়িখোর মানুষ দেখাতে পারেন, আমি আর ওয়াজ করবো না। এর চাইতে আর কি ওপেন চ্যালেঞ্জ দেওয়া যায়? আল্লাহর ওয়াদা যা ছিল, ওরা ওদেরকে কণ্ঠাসা করে রাখতে চেয়েছিল, আর আমি করেছি এইটা এইটা এইটা, তাদেরকে আমি অনুগ্রহ করলাম, জমিনের উপরে তাদের নেতা বানালাম, জনগণের মন তাদেরকে দিকে ঘুরিয়ে দিলাম, আর তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিলাম। আল্লাহ পাক মনে হচ্ছে 1500 বছর পরে এই ঘটনা এখন ঘটাতে যাচ্ছে। 53টা বছরে বহু কিছু দেখলাম, বহু কিছু দেখেছি। আমার তো 33 বছর, আমার এই জীবনে আমি যা দেখেছি, 53 বছরের শান্তি কি আমরা আসলে পাইনি। কথা বলে না কেন? চাচা এরশাদ বলেছিল না, বাইরে থাকলে খুন, ঘরে থাকলে গুম। ঠিকই বলেছিল, এই অবস্থায় চলছিল। গুম এই শব্দটা যখন চলে এসেছে, আমি একটা কথা বলছি, আগামীতেও যদি কেউ এরকম কাজ করেন, খুব সাবধান। কোনো মানুষকে যদি আপনি ধরে নিয়ে যান, মেরে ফেলেন, কিন্তু গুম করে রাখবেন না। এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ মানবতার সাথে, এর কোনো মাপ নেই। একটা মানুষকে যদি কেউ গুম করে রাখে, তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারে না, এক কথা বলছেন এখন।
আমান আজমি ভাইয়ের বউটা 10 বছর একাধারে সহ্য করতে আর না পেরে পরিবার শেষ পর্যন্ত এই গত বছর বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু ব্যারিস্টার আরমান ভাই মানিকগঞ্জের সন্তান, উনি আর ওনার বউটার বিয়ে করেনি, কিন্তু এই 8.5 বছর 8.5 বছর একাধারে স্বামী ছাড়া একটা যুবতী মেয়ে। আপনার মেয়ে থাকুক তো দেখি। এই জন্য গুম এই বিষয়টা যেন এই পৃথিবীতে আর ফিরে না আসে, বিশেষ করে আমাদের দেশে। এই শব্দটা মারাত্মক, শুনলেই কেমন শরীর শিউরে ওঠে। আমি মাত্র 10 দিন ছিলাম, তাই আমার পরিবার হতাশ হয়ে গেছে। আর যারা 8 বছর 10 বছর 14 বছরও গুম হয়ে পড়ে আছে, আমি আয়না ঘরে দেখেছি 14 বছর একাধারে আছে। ওখানে যে শাস্তিগুলো আমি নিজের চোখে দেখেছি আলেমদের। মুফতি ফখরুল ইসলাম উনি আমার সাথে ছিল, আমারে বলছে, ভাই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত। এ পায়ের ভেতরে দিয়ে এভাবে হাত দিত, এরপরে সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে দিত। তাও 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দেবে না। 24 ঘন্টা দিনের পরে দিন, সপ্তাহ, মাস, বছর ওইভাবে কেটে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় দিত মাত্র টয়লেট করার জন্য। সকালে দিত কাঁচা ছোলা, তাও পচা। দুপুর বেলা দিয়েছে খাবার, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির এই কন্টেম সেলের ভেতরে 3টা বছর আমার সাথে ছিল। রাতের বেলা রাত 9:30 10টার পরে শার্ট হয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি গো এরকম কেন করেন? হামজা ভাই, যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি এই ঘুম অবস্থায় টের পেয়েছি। যারা দায়িত্ব পালন করতো, এই যারা আয়না ঘরে, আমার তো বিশ্বাস হয় না যারা মানুষ কিনা। এখানে এই কঠোর আচরণ করার পরে বাড়িতে যে ও সংসার করতো কি করে? ওর কি মা বাবা, ওর স্ত্রী সন্তান ওর ছিল না? ও কি করে দায়িত্ব পালন করে যে বাড়িতে কাজ করতো কি করে? ও হয় লাল পানি খেত, নাই গমের বড়ি খেত। এত বড় কঠোর অবস্থা যাদের ওপরে তৈরি করা হয়েছিল, এই 15.5 বছর কোন ঠাসা করে ফেলেছিলেন। বৈষম্যের এমন শিকার হয়েছিল তারা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি না ওর ব্যাকগ্রাউন্ড কি, ও ইসলামী আন্দোলন করে, এই জন্য ওরে এই জায়গায় দেওয়া যাবে না। এর চাইতে আর বৈষম্য কি আছে দুনিয়ায়? এত কষ্ট করে লেখাপড়া করার পরে আমি যোগ্যতা সম্পন্ন হয়ে তারপর আমি চেয়ারে বসতে পারবো না? আমি 1 থেকে 10-এর ভেতরে আছি, নেওয়ার দরকার আমারে। অথচ 82 যার রোল, তার 35 লাখ টাকা খেয়ে ওই জায়গায় বসিয়ে দিয়েছে। যেহেতু ওর পরিচয় আছে উনি বাবার সন্তান। আল্লাহ যেহেতু আমাদেরকে কাহিনী শুনিয়েছেন একটা উদ্বুদ্ধ করার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য, এই শান্তিটা যেন বাস্তবে আমরা আসলে পাই। আল্লাহ তোমার কথা তুমি বাস্তবে রূপ দাও, বলেন আমিন। 53টা বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। দেখলাম যে কিভাবে চলে। এখন শুধু কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা বাকি আছে না? দল মত আমাদের আলাদা থাকতেই পারে, কিন্তু এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা এটা দেখতে চাই। এই কথা বলেন না কেন? কারা কারা এটা দিয়ে চলুক দেশ দেখতে চান? দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। সম্মানিত ভাইরা, 3টা বছর আসলে আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে। কয়েকদিন আগে এই ডায়াবেটিস এত বাড়িয়েছিল 19-এর উপরে। আমার রক্তের যে হিমোগ্লোবিন নাকি আছে একটা, এটা কমে যাচ্ছিল। রংপুরে সেদিন এত অসুস্থ হয়ে প্রায় 10-12 দিন আমি হাসপাতালের বেডে ছিলাম। এখনও স্বাভাবিক না শরীরে, ঔষধ চলছে, পাওয়ারওয়ালা ঔষধ চলছে। ডাক্তাররা বলছে আপনার ঘুমানো লাগবে, কারণ টেনশনে, চিন্তায় আর রিমান্ডে খুব কষ্ট পেয়েছি।
যেন 10টার পরে আর জেগে থাকা ঠিক না, আমার ঘুমানো লাগবে, এখন এমনি রাত হয়ে গেছে, আর একটু আগে উঠলে ভালো হতো। আগামীতে এই এলাকায় কয়েকটা অনুষ্ঠান আমি নিয়েছি, শিবালয় থানার পাশে একটা নিয়েছে ভাইরা, মানিকগঞ্জ শহরে একটা নিয়েছে, যেখানে যেখানে আছে এসার পরে তুলে দেবেন, রাত 10টায় যেন শেষ হয়ে যায়। মিডিয়াদের বলছে এই এটা রেকর্ড করো 1-1.5 মিনিট। এই যে নাম্বারের শেষে 16, 79 না 89 এরকম কিছু নাম্বার থেকে আমার একটা ভিডিও কাটিং করে মোবাইলে কম্পিউটারের মাধ্যমে পেছনে সেট করে কারো কাছ থেকে মানুষ টাকা নিচ্ছে যে আমার দাওয়াত খালি আছে, এই দেখেন হুজুর কথা বলছে। ওরা যারা ওই বিষয়ে পারদর্শী ওই সিস্টেম করে আমারে লাগিয়েছে পেছনে। এই জন্যে আমি বলছি যারা টাকা চায় আমার নামে 2000, 5000, 10,000 চাই হোক, কাউকে চায় না, পয়সা দেবেন না। আর এই 16 নাম্বার আর 79, 89 নাম্বার, এইটাই দুইটা যদি ধরতে চান পুলিশের কাছে দিয়ে দেবে। আর যদি সত্যি সত্যি ওদের ধরতে পান কোনো জায়গায়, আমি এখনো পাচ্ছি না, বহু জায়গা থেকে এরা টাকা নিয়েছে, আমি একেবারে সরাসরি বলে দিলাম আমার নামে কাউকে চায় না, পয়সাও দেবেন না, সে দাওয়াত হোক বা না হোক। যদি কেউ টাকা চায় বলবেন এটা ভণ্ড, এ প্রতারক, এ সিটারি করে টাকা খাবে। ওই মোবাইলে কম্পিউটারের মাধ্যমে যেগুলো দেখাচ্ছে এগুলো সব ফেক। ও আমার সাথে হয়তো কোনো জায়গায় দাঁড়িয়ে ভিডিও করে নিয়ে ওভাবে কম্পিউটারের মাধ্যমে সেট করিস, বহু জায়গা থেকে 2000, 5000, 10,000 টাকা খাচ্ছে। এটা ছেড়ে দেবেন কালকে সারা দেশে, কেউ যেন কাউকে সায়রানাও দেবেন না, মাহফিলের নাম করি। কারো কাছ থেকে আমার টাকা নেওয়ার দরকার নেই, যা দেবেন মাহফিল নেওয়ার পরে, বাড়িতে আসার পর। আমার কথা বোঝা যাচ্ছে? ওই সিটারগুলো, ওই বাটকারগুলো, ওই প্রতারকগুলো যদি ধরা পড়ে আমি তো ওরে পিটিয়ে মেরে ফেলবো। আজকের মতো আমার কণ্ঠ শরীর চারিদিকে তাকিয়ে শেষ করছি, আগামীতে কথা বলবো ইনশাআল্লাহ। না আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সূরা কসস থেকে তুমি যা শুনিয়েছো তেলাওয়াতের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা চালিয়েছি এবং বিশ্বাস করেছি। মেহেরবানি করে এটা তুমি আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে দেখাও।